বন্ধুরা, ভগবদ্গীতার 14তম অধ্যায় গুণত্রয় বিভাগের যোগ আমাদের জীবনের 3টি গুরুত্বপূর্ণ শক্তি বা গুণ সম্পর্কে জানায়। এই গুণগুলো আমাদের জীবনের প্রতিটি কাজে প্রভাব ফেলে। আজ আমরা জানব 1. এই 3টি গুণ কি। 2. এগুলো আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। 3. কিভাবে এই গুণগুলোর ঊর্ধ্বে ওঠা সম্ভব। গুণত্রয় হল প্রকৃতির 3টি গুণ বা শক্তি: সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এগুলো আমাদের মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং আমরা যে কাজ করি সেগুলোতেও প্রভাব ফেলে। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা, অর্থাৎ প্রকৃতির 3টি গুণ হল সত্ত্ব, রজ এবং তম। সত্ত্বগুণ পবিত্রতা ও জ্ঞান, মানুষকে শান্ত, পরোপকারী ও জ্ঞানী করে তোলে। রজগুণ উৎসাহ ও আকাঙ্ক্ষা, কর্মস্পৃহা ও বাসনা বৃদ্ধি করে, যা উন্নতি ও প্রতিযোগিতা উভয়ের কারণ হতে পারে। তমগুণ অজ্ঞতা ও অলসতা, আলস্য, নিরাসক্তি ও অজ্ঞানতার জন্ম দেয়, যা আত্মোন্নতির পথে বাধা সৃষ্টি করে। এই 3টি গুণ আমাদের ব্যক্তিত্ব এবং চিন্তাধারার ওপর গভীর প্রভাব ফেলে। বাস্তব জীবনে এগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য কিছু উদাহরণ দেখা যাক। সত্ত্বগুণের উদাহরণ: একজন ব্যক্তি ভোরে উঠে ধ্যান করেন, স্বাস্থ্যকর খাবার খান, বই পড়েন এবং সারাদিন ইতিবাচক চিন্তা করেন। তিনি শান্ত, জ্ঞানী ও সৎভাবে জীবনযাপন করেন। রজগুণের উদাহরণ: একজন ব্যক্তি সারাদিন কঠোর পরিশ্রম করেন, বড় স্বপ্ন দেখেন এবং সফল হওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত। তবে তিনি অনেক সময় বিশ্রাম না নিয়ে মাত্রাতিরিক্ত প্রতিযোগিতামূলক মনোভাব গ্রহণ করেন, যা তাকে উদ্বিগ্ন করে তুলতে পারে। তমগুণের উদাহরণ: একজন ব্যক্তি সারাদিন অলসভাবে শুয়ে থাকেন, ফাস্ট ফুড খান, অতিরিক্ত ঘুমান এবং জীবনের প্রতি কোনো উৎসাহ দেখান না। তিনি কোনো লক্ষ্য ছাড়া জীবন কাটান এবং উন্নতির চেষ্টা করেন না। আমাদের জীবনে এই গুণগুলো একসঙ্গে কাজ করে, কিন্তু এক এক সময় এক একটি গুণ প্রধান হয়ে ওঠে। আমরা সচেতন প্রচেষ্টার মাধ্যমে সত্ত্বগুণ বাড়িয়ে আমাদের জীবনকে সুখী ও সাফল্যময় করতে পারি। কমেন্টে জানাবেন আপনার জীবনে কোন গুণ বেশি কাজ করে। সত্ত্বগুণ হলো সেই অন্তর্নিহিত শক্তি যা আমাদের জীবনকে আলোকিত করে জ্ঞান, শান্তি ও আনন্দের মাধ্যমে। এটি আমাদের চিন্তাকে নির্মল করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং সত্য উপলব্ধির ক্ষমতা বাড়ায়। যে কোনো ব্যক্তি যদি সত্ত্বগুণের চর্চা করেন, তবে তার মন থাকবে প্রশান্ত, কর্ম হবে সৎ এবং জীবন হবে আনন্দময়। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকমনামং, অর্থাৎ সত্ত্বগুণ হল নির্মল, এটি জ্ঞান এবং আনন্দের প্রকাশ ঘটায়। উদাহরণ: যখন আপনি ধ্যান করেন বা কোনো ভালো কাজ করেন, তখন আপনি সত্ত্বগুণ দ্বারা প্রভাবিত হন। একটি বড় বৃক্ষ যেমন নিজের ছায়া দিয়ে অন্যদের শীতলতা দেয়, তেমনি সত্ত্বগুণযুক্ত মানুষ নিজের জ্ঞান, শান্তি ও আনন্দ দিয়ে সমাজকে আলোকিত করেন। যেমন সকালে সূর্যের আলো আমাদের মনকে উজ্জ্বল করে তোলে, সত্ত্বগুণও তেমনি আমাদের মনে শান্তি আনে। এটি আমাদের ক্রোধ, লোভ ও মোহ থেকে মুক্ত করে। এটি আত্মবিশ্বাস ও আত্মিক শক্তি বৃদ্ধি করে। এটি আমাদের সত্য ও কল্যাণমুখী জীবনের পথে পরিচালিত করে। যে ব্যক্তি সত্ত্বগুণের চর্চা করেন, তিনি জীবনে প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করেন। তাই প্রতিদিন আমাদের চিন্তা, বাক্য ও কর্মকে নির্মল করে তোলার প্রচেষ্টা চালানো উচিত। রজগুণ হল কাজ এবং আকাঙ্ক্ষার শক্তি। এটি আমাদের জীবনের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করে, কিন্তু এটি অতিরিক্ত হলে অশান্তি সৃষ্টি করে। এটি আমাদের জীবনে লক্ষ্য স্থির করতে ও তা অর্জনের জন্য পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। তবে যখন এটি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তখন মানসিক অশান্তি, অতৃপ্তি এবং অস্থিরতার কারণ হতে পারে। রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবং, অর্থাৎ রজগুণ কামনা ও আকাঙ্ক্ষার জন্ম দেয়। রজগুণকে আমরা আগুনের সঙ্গে তুলনা করতে পারি। যেমন আগুনের সাহায্যে আমরা রান্না করতে পারি, আলো পেতে পারি এবং জীবনকে সহজ করতে পারি, তেমনি আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি আমাদের ক্ষতিও করতে পারে।
একইভাবে রজোগুণ আমাদের কর্মঠ করে সাফল্যের পথে এগিয়ে নিতে সাহায্য করে। কিন্তু যদি এটি মাত্রাতিরিক্ত হয়, তাহলে আমরা লোভ, ঈর্ষা, অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আটকে পড়ি, যা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। উদাহরণ, যেমন একটি গাড়ি দ্রুত গতিতে চললে কম সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে যায়। রজোগুণ আমাদের জীবনে গতিশীলতা আনে, কিন্তু বেশি হলে এটি দুর্ঘটনা ঘটাতে পারে। একজন শিক্ষার্থী রজোগুণের প্রভাবে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে। তার অধ্যবসায় এবং লক্ষ্য পূরণের ইচ্ছাশক্তি তাকে সফলতার দিকে এগিয়ে নেয়। অতিরিক্ত রজোগুণের নেতিবাচক প্রভাব। একজন ব্যক্তি যদি শুধুই টাকা পয়সা উপার্জনের চিন্তায় মগ্ন থাকে এবং পরিবার, সুস্থতা বা মানসিক প্রশান্তির দিকে মনোযোগ না দেয়, তাহলে সে ধীরে ধীরে মানসিক অশান্তি ও হতাশায় ভুগতে শুরু করবে। রজোগুণ প্রয়োজন, কারণ এটি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যখন এটি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন তা অশান্তির কারণ হয়। তাই জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। সংযত রজোগুণ সাফল্যের চাবিকাঠি, আর অতিরিক্ত রজোগুণ মানসিক অশান্তির কারণ। তমোগুণ হল অলসতা, অজ্ঞতা এবং নেতিবাচকতার শক্তি। এটি আমাদের মনের শক্তিকে দমিয়ে রাখে এবং অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এব চ, অর্থাৎ তমোগুণ হল অন্ধকার, অলসতা এবং বিভ্রান্তির প্রতীক। উদাহরণ, যখন আমরা অলস হয়ে সারাদিন কিছু না করি বা নেতিবাচক চিন্তায় ডুবে থাকি, তখন তমোগুণ প্রভাবিত করে। যেমন ঘন মেঘ সূর্যের আলোকে ঢেকে দেয়, তমোগুণও আমাদের মনের আলোকিত ভাবনাগুলোকে ঢেকে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই তিনটি গুণের ঊর্ধ্বে ওঠা সম্ভব। যখন আমরা সত্য, রজ এবং তম এর প্রভাব থেকে মুক্ত হয়ে আত্মার সত্য উপলব্ধি করি, তখন আমরা মুক্তি লাভ করি। গুণানেতান্তিত্ব ত্রিন দেহি দেহসমুদ্ভবান, অর্থাৎ যে এই তিনটি গুণকে অতিক্রম করতে পারে, সে সত্যিকারের মুক্তি লাভ করে। ধ্যান করুন, প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন। ভালো কাজ করুন, অন্যের সেবা করুন, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। বন্ধুরা, এই তিনটি গুণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে, কিন্তু আমরা এই গুণগুলোর ঊর্ধ্বে উঠতে পারি যদি আমরা নিজের আত্মার সত্য উপলব্ধি করি। আপনারা কি আপনার জীবনের গুণত্রয়কে চিনতে পেরেছেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন জ্ঞানমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।